নমস্কার বন্ধুরা, আমি দিয়া জাপান থেকে আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম। রৌদ্র উজ্জ্বল করা একটা দিন দিয়ে এই ব্লগটা শুরু করলাম। প্রচণ্ড গরম, যে কারণেই এই একদম সাদা মাটা একটা জামা পরে নিয়েছি, কারণ বেরোতে হবে একটু। আজকে যেহেতু রথযাত্রা, তো সে কারণেই টুকটাক বাজার করতে বেরোবো। কালকে হাজবেন্ড করে এনেছে বাজার, তবুও বাদ বাকিটা আমি আজকে করে নিয়ে আসবো। আর এই গরমে ছাতা, সানগ্লাস এই দুটো তো মাস্ট। আর এই গরমের দিনে না, যতটা সম্ভব কটনের জামা কাপড় পরার চেষ্টা করবেন, দেখবেন না আপনাদেরই আরাম লাগবে। তো এই তো এবার বেরিয়ে পড়া যাক। আর চলুন একবার দেখাই যে আমার গাছে এত সুন্দর গোলাপ হয়েছে, যে ভাবলাম আপনাদের সাথেও একবার শেয়ার করি। তবে কি জানেন তো, জবা গাছের কুড়িগুলো আসার সাথে সাথেই পোকা সেগুলোকে কেটে ফেলছে। তো কথা বলতে বলতে দেখুন চলে এসেছি। প্রথমেই এলাম দাইসোতে, যেখানে 100 ইয়েন থেকে সমস্ত জিনিসপত্র শুরু হয়। মানে বেশিরভাগ সব জিনিসই 100 ইয়েন থাকে, তবে একটু ভালো কোয়ালিটির জিনিসগুলোর দাম একটু বেশিও থাকে। তো নেব একটু ঠাকুরের জন্য প্লেট, ভাবছি যে কোন প্লেটটা নেব। তো দেখি, ইচ্ছে আছে সাদা রঙের নেওয়ার। এখন চলে এসেছি একটু ঠাকুরের জন্য ফল নেব। এখানে এরকম ফ্রেশ কাটা ফল পাওয়া যায়, সেগুলোই একটু নিয়ে নেব। তারপর বাড়ি এসে লেগে পড়েছি প্রসাদ বানাতে। প্রথমেই বানাচ্ছি জিভে গজা। ওদিকে মালপোয়ার ব্যাটার আমি রেডি করে একটু রেস্টে রেখে দিয়েছি, আর তার সাথে পায়েসও রান্না হচ্ছে। আর এদিকে দেখুন না, সকালবেলা তো কি প্রচণ্ড রোদ, আর এখন ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। রথযাত্রার দিন মানেই বৃষ্টি। বৃষ্টি রথযাত্রার দিন যদি না হয়, তাহলে ঠিক রথযাত্রার ফিলিংসটা আসে না। আর এদিকে দেখুন, বৃষ্টির জলে আমার ঘরের সামনেটা একদম জল হয়ে গেছে, গাছগুলোর গোড়ায় পুরো জল জমে গেছে। আমার তো এদিকে স্নান টান করা কমপ্লিট, স্নান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এবার পুজোর দিকে যাব। তার আগে চলুন দেখিয়ে দিই, এই যে গজা মালপোয়া সব রেডি। রথযাত্রার দিন আর বৃষ্টি বর্ষা হবে না, এটা মানে একটা অকল্পনীয় বিষয়। যেটা মানে বিদেশে থাকি আর দেশে থাকি, রথযাত্রা মানেই বৃষ্টি হবে। সেরকম আজকে রথযাত্রার দিন বৃষ্টি হচ্ছে হুট করে। সকাল থেকে তো প্রচন্ড গরম। সকালবেলা আমি যখন বাজার করতে বেরিয়েছি, তখন আপনাদেরকে দেখিয়েছি যে কি প্রচন্ড গরম ছিল। আর এদিকে কাণ্ড দেখুন, আমি গিয়েছিলাম স্নান করতে, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর এই স্লাইডিং দরজাটা খোলা ছিল, এখানটায় পুরো বৃষ্টির জলে ভিজে গেছে। আর যেহেতু কাঠের ঘর, সাথে সাথে জল না মুছে ফেললে ভীষণ সমস্যা। টেবিল ক্লথ সমস্ত কিছু আমি সকালবেলা ধুয়ে কেচে দিয়েছিলাম প্রসাদ রাখবো দেখে। এখানে প্রসাদ সাজিয়ে নিয়েছি। আজকে বানাতে গিয়েছিলাম রসমালাই, কিন্তু যেই দুধ দিয়ে ছানা কাটিয়েছি, সেই দুধের ছানাটা ঠিক ভালো হয়নি, যে কারণে সেই ছানা দিয়ে বানিয়েছি পায়েস। জগন্নাথ দেবের হয়তো আজকে আমার হাতে পায়েস খাওয়ার ইচ্ছে ছিল। আর এখানে ঘরে ছিল কিউই আর আম, তো আগেই এনে রেখেছিলাম, আজকে দেব সে কারণে, মানে ভোগে দেব সেই কারণে। আর এই ফলটা তো আমি ওকে থেকে আনলাম, আপনাদেরকে দেখালাম। আমি এই ফলটা পুরো কাটা এরকম প্যাকেট করে বিক্রি হয়, সেটাই এনেছি। আর এখানে রয়েছে লুচি, জিভে গজা, মালপোয়া। আজকে যেহেতু রথযাত্রা, তো রথযাত্রার দিন জগন্নাথ দেবের পছন্দের প্রসাদ না বানালে তো হয় না, সেটা যেখানেই থাকে না কেন। আর সব থেকে বড় কথা, যেহেতু ডিউটি নেই, ছুটি যখন রয়েছে, ফ্রি আছি, তখন জগন্নাথ দেবের প্রসাদ, জগন্নাথ দেবের ভোগ তো বানাতেই হবে। সকলকে জানাই শুভ রথযাত্রার প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। সমস্ত খারাপ, সমস্ত গ্লানি সবকিছু মুছে যাক। এই বৃষ্টির সাথে সমস্ত খারাপ চলে যেয়ে নতুন করে সমস্ত ভালো শুরু হোক। আর সব থেকে বড় কথা, রথযাত্রার দিন মানেই দুর্গাপুজোর দিন গোনা শুরু। এবার আস্তে আস্তে পুজোর দিন গোনা শুরু, মায়ের আসার অপেক্ষা। তো চলুন, যাই হোক, এবার আস্তে আস্তে আমি ভোগগুলো অর্পণ করি এবং পুজোটা দিয়ে হয়ে গেছে। আপনাদেরকে একবার ভোগ দর্শন করিয়ে দিলাম। জগন্নাথ দেব সকলের মঙ্গল করুক। জয় জগন্নাথ।